অ্যানোমালি স্ক্যান একটা বিশেষ ধরনের আল্ট্রাসোনোগ্রাফি, যেটার মাধ্যমে আমরা গর্ভের শিশুর কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা নির্ণয় করতে পারি। জন্মগত ত্রুটি কিন্তু আমরা ইদানিংকালে অনেক বেশি পাচ্ছি। তো আসলে কি এই সময় আমরা প্রেগনেন্সিতে বেশি পাচ্ছি? এই যুগে আসলে কিন্তু ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি, আগেও কিন্তু জন্মগত ত্রুটিপূর্ণ বাচ্চা হতো, এই সময় হচ্ছে। হ্যাঁ, তবে অবশ্যই আধুনিকতার সাথে সাথে জন্মগত ত্রুটিপূর্ণ বাচ্চা হওয়ার হার কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে। কোনো মা যদি কোনো ঝুঁকি ছাড়াই থাকেন, অর্থাৎ একটা লো রিস্ক মাদারেরও কিন্তু 3 থেকে 5% সম্ভাবনা রয়েছে একটা জন্মগত ত্রুটিপূর্ণ শিশু জন্ম দেওয়ার। আর যে সমস্ত মারা হাই রিস্কে রয়েছেন, অর্থাৎ যার আগে সন্তান জন্মগত ত্রুটিতে ভুগেছে, অথবা যে মা বেশি বয়সে মা হচ্ছেন, অথবা যে মা কোনো রকম ক্রনিক ডিজিজে ভুগছেন, অথবা যে মা কোনো রকম ওষুধ খাচ্ছেন তার বিভিন্ন মেডিকেল ডিজিজের জন্য। অনেকেই আছেন, আমাদের দেশে না হলেও অনেক দেশেই আছেন, অনেকেই রিক্রিয়েশনাল ড্রাগস, ইভেন অ্যালকোহল এবং অনেক রকম ওষুধ খেয়ে থাকেন নিজেদেরকে ভালো রাখার জন্য। এইগুলোর প্রভাবেও কিন্তু জন্মগত ত্রুটিপূর্ণ সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তো রয়েছে। সুতরাং ইদানিংকালে নানাবিধ কারণেই কিন্তু জন্মগত ত্রুটিপূর্ণ সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই যে সম্ভাবনাটা রয়েছে, এবং এই সম্ভাবনাটা অনাগত সন্তানের মধ্যে কতটুকু আমরা সেটাকে নির্ণয় করতে পারছি, কতটুকু সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারছি, এবং কীভাবে বা তার ট্রিটমেন্ট করতে পারছি, যার জন্য আসলে অ্যানোমালি স্ক্যান করা দরকার। আমরা সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টারে এই স্ক্যানটা করে থাকি। 18 থেকে 22 সপ্তাহের সময় এই স্ক্যানটা করা হয়ে থাকে। তবে সবসময় একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে একটা স্ক্যান কতটুকু ভালো রিফ্লেক্ট করতেছে সেই বাচ্চার সম্ভাবনা, সেটা নির্ভর করছে কোন জায়গায় বা কোন মেশিন দিয়ে সেই আল্ট্রাসোনোগ্রাফি স্ক্যানটা করা হচ্ছে এবং কোন দক্ষ ডাক্তার সেই স্ক্যানটা করছেন। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখা উচিত, যে গ্রামে গঞ্জে অনেক জায়গায় কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি মেশিন রয়েছে, মেশিনটা দেখা যাচ্ছে অনেক ভালো, কিন্তু ম্যান বিহাইন্ড দ্য মেশিন, অর্থাৎ যিনি সোনোগ্রাফি করছেন ওনার মাথার মধ্যে যদি সেই জ্ঞানগুলো না থাকে বা ওনার চোখে সেই ত্রুটিগুলো যদি না ধরা পড়ে, তাহলে অনেক সময় কিন্তু অনেক জন্মগত ত্রুটি আছে যেটা চোখের অজান্তেই রয়ে যায় এবং ডিটেক্ট হয় না। সেই জন্য অ্যানোমালি স্ক্যানের উপর আমরা ইম্পর্টেন্স যেমন দিচ্ছি, এবং কোন সেন্টারে বা কোথায় করতে হবে সেটাও কিন্তু একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের করা উচিত। সাধারণত এই অ্যানোমালি স্ক্যানে আমরা বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত, একেবারে লিটারেলি মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ ডিটেলসভাবে দেখা হয়ে থাকে, এবং এটা সময় সাপেক্ষ এবং এই টেস্টটা কিন্তু আসলে কস্টলি। সুতরাং যখন আমরা একটা সময় দিয়ে এবং কস্ট বেশি দিয়ে একটা সোনোগ্রাফি করব, সুতরাং আমাদের জানা উচিত যে কেন আমরা সেই সোনোগ্রাফি করব। এবং অনেকের মধ্যে তখন আমাদের প্রশ্ন থাকে যে তারা বলে, ম্যাডাম আমাদের এখানেও তো এই টেস্টটা হয় বা এখানেও তো করা যায়, কেন আমি একটু বেশি খরচ করে এই টেস্টটা করব? আসলে সে কারণেই এই কথাগুলো বলা, যে অ্যানোমালি স্ক্যান আমরা করব, কিন্তু আমরা কি দেখতে চাচ্ছি বা কি পেতে চাচ্ছি সেটাই যদি আমি না জানি, তাহলে সেই স্ক্যানটা আসলে সময় এবং টাকা দুটাই নষ্ট। এবং এই স্ক্যানের মাধ্যমে আমরা যখন একটা মেজর অ্যানোমালি থেকে শুরু করে আমরা মাইনর সব ধরনের কিন্তু আসলে স্ট্রাকচারাল ত্রুটিগুলো আমরা দেখে থাকি। কারণ কখনো আমরা কিন্তু আসলে ফাংশনাল ত্রুটিগুলো, অর্থাৎ বাচ্চার যদি নিউরাল ডেভেলপমেন্টাল যে প্রবলেম, অর্থাৎ অটিজম বা বুদ্ধি প্রতিবন্ধী, এগুলো কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কখনোই বুঝতে পারি না। আমরা শুধুমাত্র স্ট্রাকচারাল যে জন্মগত ত্রুটি, অর্থাৎ তালু কাটা, ঠোঁট কাটা, পা বাঁকা, হার্টের কোনো ডিফেক্ট, ব্রেনের ডিফেক্ট, স্পাইনাল কর্ডের প্রবলেম, কিডনির সমস্যা, এই জাতীয় প্রবলেমগুলোই কিন্তু আমরা এই অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে দেখে থাকি। সুতরাং অ্যানোমালি স্ক্যান করতে হবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী, এবং উনি যেভাবে আপনাকে গাইড করবেন আপনারা সেভাবে সেই অ্যানোমালি স্ক্যানটা করবেন। এবং অ্যানোমালি স্ক্যানগুলো করার পরে যে ধরনের প্রবলেম আমরা নির্ণয় করে থাকি, আমরা কিন্তু সেটা অনুযায়ী কিন্তু প্ল্যান করতে পারি যে বাচ্চাটা কোথায় ডেলিভারি হবে, কিভাবে ডেলিভারি হবে, এবং এই ডেলিভারি অ্যাপ্রোচের জন্য আমাদের কোনো টিমের হেল্প লাগবে কিনা। কারণ যেটা আমি বলছিলাম যে শুধুমাত্র একজন অবস্টেটিশিয়ান কিন্তু এই অ্যানোমালি স্ক্যানগুলো করে দিতে পারবেন, কিন্তু যদি ওই বাচ্চার যদি হার্টের প্রবলেম থাকে তাহলে তার পক্ষে তো সেটা কারেকশন করা সম্ভব না। সুতরাং অ্যানোমালি স্ক্যান একটা ইম্পর্টেন্ট আল্ট্রাসোনোগ্রাফি, যেটার মাধ্যমে আমরা বাচ্চাকে কোথায় ডেলিভারি করব এবং আমাদের সাথে আর কোন ডাক্তারদের হেল্প লাগবে সেটাও আমরা আসলে এই সময় একটা প্ল্যান করতে পারি। এবং আপনারা আপনাদের গর্ভের সন্তানকে যদি নিরাপদ এবং সুস্থ সন্তান চান, অবশ্যই আপনি আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী ভালো সেন্টারে অ্যানোমালি স্ক্যান করাবেন। ধন্যবাদ।